আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। আর এই ব্রেকফাস্ট রেসিপিটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, ছোট থেকে বড় অবধি সবাই কিন্তু খেতে পারো। আর এটা কিন্তু সত্যি খুবই স্বাস্থ্যকর। তো প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ, বড় কাপের 1 কাপ আমি সুজি নিয়েছি, তার থেকে আর একটু ছোটো কাপের 1 কাপ আমি টক দই নিয়েছি। দিয়ে এটা মিক্সি জারে আমি দুটো জিনিসই দিয়ে দেবো, দিয়ে আমি মিক্সিতে এটা ব্লেন্ড করে নেবো। তো ব্লেন্ড করে নেওয়ার পর আর হয়ে গেছে। তারপর দেখো একটা কাঁচের বাটিতে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে না মিক্সি জারে অনেকটা লেগেছিল ব্যাটার, তো সেটা আমি একটু জল দিয়ে ভালো করে গুলে সেই জলটা আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে একটু লবণও দিয়ে দিতে হবে, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে গোলাটা গুলে নিচ্ছি। এরপরে আমি একটা ফ্রাইং প্যান বসাবো, এর মধ্যে রিফাইন অয়েল দেবো। রিফাইন অয়েলটা গরম হলে একের পর এক কটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সর্ষে দিতে হবে, তারপরে 1/2 চামচ জিরে দিতে হবে, হিং দিতে হবে, আর ছোট ছোট করে আদা কুচি করে রেখেছিলাম সেটা দিতে হবে, আর কুচানো ছোটো আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দেবো, কারি পাতা দেবো। দিয়ে না এটা বেশ ভালো করে নাড়াচাড়া করব। এটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে, তারপরেই না এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো না বেশ ছোটো ছোটো করে কাটবে, দিয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে, সেই পেঁয়াজগুলো এখানে দিলাম। দিয়ে এগুলোকে না লাল লাল করে ভাজতে হবে, মানে পেঁয়াজটাও বেশ লাল লাল হবে তখন ভাজতে হবে। ভাজা প্রায় হয়ে এসছে, এরপরে ধনেপাতা কুচি দিয়ে ব্যাস বন্ধ করে দিলাম গ্যাসটা। এরপরে সব কিছু মিশ্রণই ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম। তারপরে লাস্টে না এখানে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিতে হবে, একদম লাস্ট মুহূর্তে দিতে হবে, দিয়ে ভালো করে গোলাটা রেডি করতে হবে। এরপরে একটা তড়কা প্যান বা ছোটো প্যানগুলো বসিয়ে দিলাম। আমি এখানে তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে রিফাইন অয়েল দিলাম। অয়েলটা বেশ গরম হবে। এরপরে ব্যাটারটা না 2 হাতা করে আমি দিয়েছি, 2 হাতা করে দিয়েছি। আর বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু এটা না বেশ ফুলে যাবে জিনিসটা, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। হ্যাঁ, তোমরা যে কোনো চাটনির সাথে, বা আমিও একটা চাটনি দেখিয়েছি ওটা দিয়েও খেতে পারো, বা সস দিয়েও যদি তোমরা খাও ভীষণ ভালো লাগবে। দেখো খুন্তির যে পেছন অংশ দিকটা দিয়ে না একটুখানি নেড়ে দিলেই দেবে উঠে যাবে। এরপরে আবার দেখো আর ফ্রাইতে তেল দিয়ে দিয়েছি, তারপর তেলটা বেশ গরম হবে, ব্যাটারটা দিয়ে দিয়েছি 2 হাতা। তারপরে এই দেখো আমি উঠিয়ে নিচ্ছি, চামচের পেছন দিকটা দিয়ে করলেও হবে। দিয়ে লাল লাল করে ভাজা হচ্ছে, আর বেশ ফুলেছিল আর নরম হয়েছিল ভীষণ। তো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আবারও রিফাইন অয়েল দিলাম। এটা না চাটনিটা করছি, এই চাটনিটার সাথে বেশ ভালো লাগবে। শুকনো লঙ্কা, গোটা জিরে, সর্ষে, তারপরে হিং এগুলো দেবে, তারপরে আদা কুচি, আর দেবো তোমার কাঁচা লঙ্কা। হ্যাঁ, সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে। দেখো সব কিছু দিয়ে আমি ভাজছি। তারপরে না এবার গোটা গোটা পেঁয়াজগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি, দেখো দিয়েছি। আর রসুনগুলোও গোটা গোটা, এগুলো সবই গোটা গোটা দিতে হবে। হ্যাঁ, গোটা গোটা দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে লাস্টে দিলাম টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়তে হবে, বেশ নরম হয়ে যাবে। দেখো নরম হয়ে আসছে। এরপর এখানে অল্প একটু আমি লবণ দিয়েছি, লবণটা সব জায়গায় অল্প অল্প করে। তারপরে লাস্টে একটু তেঁতুল দিয়েছি আর ধনেপাতা দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটা পেস্টটা রেডি করে নিয়েছি। ব্যাস চাটনি রেডি হয়ে গেছে, ভীষণ একটা সুন্দর। এই চাটনিটাও কিন্তু দারুণ লাগছিলো, এই ব্রেকফাস্টের রেসিপি এটা দিয়ে না খেতে ভীষণ ভালো লাগছিলো। অবশ্যই করবে আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের মতন টাটা।